বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট বদলাতে শুরু করেছে। গতকালকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল, তো সেখানে দেখা যাচ্ছে কওমি, দেওবন্দি থেকে শুরু করে আহলে হাদিস, তারপরে হচ্ছে হানাফি, সমস্ত শ্রেণীর আলেমদেরকে সেখানে আমন্ত্রণ করা হয়েছিল এবং একটা উৎসব মুখর পরিবেশ দেখা গিয়েছিল। এবং জনাব তারেক রহমান পিছন দিয়ে হেঁটে আসছিলেন। হেঁটে আসতে আসতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাঁধে হাত রাখলেন, তার কাছ থেকে দোয়া নিলেন, শাইখ আহমদুল্লাহর সাথে কথা বললেন এবং সমস্ত আলেমদের সাথে তিনি মত বিনিময় করলেন এবং তিনি সেখানে এতিমদের সম্মানার্থেও একটা ব্যবস্থা করেছিলেন। তো সত্যি আসলে মনে হচ্ছে যে রাজনীতির প্রেক্ষাপট আসলে বদলাতে শুরু করেছে। আমরা আসলে এটাই চাই, রাজনীতির প্রেক্ষাপট আসলে বদলাতে শুরু করেছে। গতকালকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যে ইফতারের আয়োজন করা হয়েছিল, সেখানে সমস্ত বাংলাদেশের সমস্ত শ্রেণীর আলেমদেরকে সেখানে নিমন্ত্রণ করা হয়েছিল এবং সবাই উৎসব মুখর পরিবেশে জনাব তারেক রহমানের এই আমন্ত্রণ গ্রহণ করেছিল। তো সেখানে আলেমদের পাশাপাশি এতিম বাচ্চারাও ছিল। তো সত্যি এটা অত্যন্ত প্রশংসনীয়। সত্যি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। মনে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলাতে শুরু করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যে আলেমদেরকে এতটা সম্মান করলো, এতটা শ্রদ্ধা দেখালো এবং সমস্ত আলেমদেরকে একত্রিত করে তাদেরকে যে সম্মানের অধীনে অধিষ্ঠিত করলো, আসলে এটা ব্রল। জনাব তারেক রহমানকে দেখলেই বোঝা যায় তিনি কতটা বিনয়ী, তিনি কতটা শ্রদ্ধাশীল এবং তিনি আলেমদের প্রতি কতটা দুর্বল। এবং তিনি আলেমদেরকে আমার মনে হয় যথাযথ সম্মানটা দিতে পেরেছেন এবং আশা করি ভবিষ্যতেও তিনি এ সকল বিজ্ঞ আলেমদেরকে তাদের যে মর্যাদা, সেই মর্যাদার সমান সম্মান তিনি দিবেন। তো এটা খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। পাশাপাশি তিনি যখন হেঁটে আসছিলেন, তখন শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাঁধে হাত রাখলেন। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফও তাকে দোয়া করে দিলেন। তিনি হয়তো এটা কখনোই ভাবতে পারেননি যে জনাব তারেক রহমান তার কাঁধে হাত রাখবেন। জনাব তারেক রহমান হয়তো ভাবতে পারেননি যে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার মাথায় হাত রেখে আমার জন্য দোয়া করবেন। শাইখ আহমদুল্লাহ এগিয়ে আসলেন, দাওয়াতি কাজের দাওয়াত দিলেন এবং তাকে বই উপহার দিলেন। মানে একটা অন্যরকম পরিবেশ। মনে হয় বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট বদলাতে শুরু করেছে। অতীতে বাংলাদেশের ইতিহাসে